পশ্চিমবঙ্গে এই যে নতুন সরকার, আপনাদের প্রত্যাশা কি? আমরা প্রথমেই নতুন যে সরকার এসছে, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রচুর প্রত্যাশা আমাদের, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি আশা করি অনেক কাজ করবেন, তাদের মধ্যে আমরাও থাকবো, এই প্রত্যাশা আমরা রাখছি। অনেক কিছু আমাদের পাওয়ার আছে। আমরা গত 15টা বছর ধরে আমরা যারা আরবান আশা, তারা 98-99 সাল থেকে কাজ করছি, ভীষণ রকম ভাবে অবহেলিত হয়েছিলাম। আমরা 28 বছর 29 বছর কাজ করার পর আজকের দিনে আমরা বেতন পাই 5250 টাকা। আমরা সেটা নিয়েই লড়াই আমাদের। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। শুধুমাত্র কি আপনাদের বেতনের বিষয় কি, নাকি এর পাশাপাশি অন্য আরো বিভিন্ন বিষয় রয়েছে? না, আপনাদের বিভিন্ন দাবি রয়েছে, দীর্ঘদিন ধরে হ্যাঁ, সেই সব দাবি আপনারা পেশ করে চলেছেন। একদম একদম। আমরা শুধুমাত্র বেতন না, আমরা চাই, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ইলেকশনের আগে, সম কাজে সম বেতন। আমরা দিদিরা, যারা আশাকর্মী দিদিরা আছি, তারা, তাদের কাজের কোনো সময়সীমা নেই, তারা সব সময় পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু আমরা যে সব সুযোগ সুবিধাগুলো প্রত্যাশা করেছিলাম আগের গভর্নমেন্টের কাছ থেকে, সেখানে আমরা কিচ্ছু পাইনি। আমাদের কোনো রকম পিএফ নেই, আমাদের আমাদের ইএসআই দেয় না, আমাদের দিদিরা কর্মরত অবস্থায় মারা গেলে পরে কোনো বেনিফিট পায় না এখনো পর্যন্ত। আমরা যারা আশা কর্মীরা আছি, তাদের যদি প্রসব হয়, তারা মাত্র 45 দিনে ডিউটিতে জয়েন করে, অথচ ফিল্ডে যে আমার দিদিরা বলে শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়াবে না, কিন্তু আমার দিদিরা সেই সব ফেসিলিটিস গুলো পায় না। আমাদের চাওয়া পাওয়ার জায়গাটাতে অনেকটা আছে। আমরা বারবার আবেদন করেছিলাম, যার ফলে আপনারাও লক্ষ্য করেছেন আমরা বিগত 45 দিন আমরা কর্মবিরতিতে ছিলাম, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বলেছেন যে আমাদের বিষয়টা দেখবেন। আমরা ভীষণ রকম ভাবে আশা করে আছি। আমরা জানি সবে এই গভর্নমেন্ট এসছে, আজকে শপথ হয়েছে, আমরা আশা করব বর্তমানে যে সরকার শপথ গ্রহণ করলেন আজকে, বিজেপি সরকার, আমাদের দিকটা দেখবেন। আপনাদের বেতনের বিষয়টি রয়েছে, অন্য বিভিন্ন দাবির মধ্যে সরকারি কর্মীর স্বীকৃতির দাবিও আপনাদের রয়েছে। এর পাশাপাশি আর কি বলবেন? এই যে পরিষেবা আপনারা দেন, যে পরিষেবা সাধারণ মানুষের পক্ষে আরো উপকারী হয়ে উঠতে পারে, কোন কোন বিষয় এই ক্ষেত্রে আপনি বলতে চাইবেন? যেসব বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষের ক্ষেত্রে যেমন অনেক উপকার হবে, তারা পরিষেবা আরো ভালোভাবে পেতে পারবেন, আপনারাও তেমনি পরিষেবা আরো ভালোভাবে দিতে পারবেন। হ্যাঁ, আমরা শহরের যারা আরবান আশা আছি, অর্থাৎ HSW-রা, তাদের ন্যূনতম জনসংখ্যা আছে 2500। তার উপরে আপনার 6000, 7000, 8000 জনসংখ্যাতেও কাজ করতে হয়, যার ফলে
অসুবিধা হয়ে যায়, চাপটা অতিরিক্ত পড়ে যায়। গ্রামীণ আশারা সেখানে 800 থেকে 1200-র মধ্যে, 1000 থেকে 1200-র মধ্যে কাজ করে। সেই রকম ভাবে যদি এখানে কর্মী নিয়োগ হয়, শহরের আশা বা HHW দের ক্ষেত্রে, তাতে পরিষেবাটা আরো ভালোভাবে হবে। এবং বেশ কিছু সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হচ্ছে বা খোলা হবে আগামী দিনে। সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে কর্মী এবং ডাক্তারের প্রয়োজন আছে, তাহলে এলাকার মানুষ আরো ভালোভাবে পরিষেবাটা পাবে। আমরা চাই আমাদের যেরকম বেতন বৃদ্ধি হোক, আমাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হোক, সেরকম ভাবে আমরা চাইবো এলাকার মানুষও এই আমাদের যে কাজের জায়গা সেখান থেকে পরিষেবাটা আরো ভালো করে পাক। সেই পরিষেবাটা আমাদের আরো ভালো করে দিতে হবে। সরকারি হসপিটালগুলোতে আরো বন্দোবস্ত করতে হবে। এবং সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে আমরা রাত বিরেতে হসপিটালে যাই এবং পেশেন্ট ভর্তি করে আমরা যে ফিরে আসি, আমাদের নিরাপত্তা, অভয়াকাণ্ড ঘটে যাওয়ার পর আমরাও ভীষণ রকম ভয়ে ভয়ে থাকি। দুর্গাপুরে একটি কলেজ, বেসরকারি কলেজ, সেখানেও একটা ঘটনা ঘটে গিয়েছিল। কিন্তু রাত বিরেতে আমাদেরকে সবসময় বাইরে যেতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে আমাদের এই দিকটাও, নিরাপত্তার দিকটা একটু দেখুন। নিরাপত্তা আমাদের সব দিদিদের ভীষণ ভাবে প্রয়োজন আছে। আমরা এই নিরাপত্তাহীনতায় ভুগি। যদি পোক্ত হয়, যদি মজবুত হয় ভিত, তাহলে অনেক উপকার হয়। আপনারা যেমন HHW-রা শহরাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন, তেমনি যারা আশা রয়েছেন গ্রামাঞ্চলে পরিষেবা দিয়ে থাকেন। আপনারা শহরের এবং গ্রামে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার ভিত ধরে রেখেছেন, সেটা কতটা মজবুত হওয়া প্রয়োজন, কতটা পোক্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন? ভীষণ রকম ভাবে শক্ত হওয়ার প্রয়োজন আছে। শক্ত করতে গেলে পরে যেসব কর্মীরা কাজ করছে তাদেরকে ফেসিলিটিস এর আওতায় আনতে হবে। কারণ আমরা বড্ড অসহায়। আমরা কাজটা করি, আমার দিদিরা সময় মতন দুটো খেতেও পায় না। সময় মতো তারা যে জলটা ব্যাগে রাখবে সেই সময়টুকুও তাদের থাকে না। তাই সরকারের কাছে আবেদন, আমাদেরকে বাঁচান। আমরা 2026 সালে, 2025-এর ডিসেম্বরের থেকে আর 26-এর জানুয়ারি, অর্থাৎ আমরা প্রায় 45 দিন কর্মবিরতি রেখেছিলাম। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, আমাদেরকে কর্মীর মর্যাদা দিতে হবে, আমাদের বিভিন্ন দাবি ছিল। কিন্তু আমরা গতকাল সুরাতে গিয়েছিলাম। আগে শুনেছিলাম স্বাস্থ্য ভবনে গত 7ই জানুয়ারি যে আমাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। তার মধ্যে ওই 1000 টাকা বেতন বৃদ্ধি, সেটা তো মেনে নেওয়া হয়েছিল। তার সঙ্গে কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে পরে তার পরিবার 5 লক্ষ টাকা পাবে। গর্ভবতী মা, যে আশাকর্মী থাকবে, সে প্রসূতি হলে পরে তার 180 দিনের ছুটি মঞ্জুর করা হবে। ফোনের বিলটা বাড়ানো হবে। গতকাল শুনলাম না সেই সব অর্ডার কপিতে কোনো সই করে যাওয়া হয়নি বা সই হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি আমাদের একটু যদি দেখে দেন, তাহলে যে দিদিরা কাজ করতে যে মারা যাচ্ছে, তারা তাদের পরিবারগুলো বড্ড অসহায়, বড্ড অসহায়। আপনার কাছে অনেক প্রত্যাশা আমাদের। আমরা 26 সালের 21শে জানুয়ারি আমাদেরকে যে পুলিশি অত্যাচার,
করা হয়েছিল, জেলায় জেলায়, এলাকায় এলাকায় আমরা ভীষণ রকম বিপর্যস্ত ছিলাম। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি এই বিষয়গুলো সরকার দেখবেন এবং খুব ভালো কিছু ফল আশা করছি। অন্তত সরকারি কর্মীর স্বীকৃতি দিন, সমকাজে সম বেতনের ব্যবস্থা করুন। দিদিরা অসুস্থ হলে ছুটি পায় না, ছুটি পাওয়ার কোনো জায়গা নেই। সেই ছুটির ব্যবস্থা যদি করা হয় খুব উপকৃত থাকব, কারণ আমরা কেউ ছুটি পাই না। এবং ভাতা শব্দটা নয়, আমাদেরকে বেতনে আনা হোক। ভাতাটা আমাদের শুনতে আর ভালো লাগে না। এত পরিষেবা আমরা দিই, আমরা এই গভর্নমেন্টের কাছে আশা করছি ভাতা থেকে আমাদেরকে বেতন দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা গোটা পশ্চিম বাংলায় যেসব আরবান আশা কর্মীরা আছি, পৌরসভা ধরে ধরে ভীষণ রকম অত্যাচারিত হতো তথাকথিত আগের পার্টির কাছে। এই বিষয়টাও একটু দেখবেন, মেয়েরা ভীষণ ভয় পেত, তারা কথা বলতে পারে না ভয়ে, তাদের অধিকারগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল। আরেকটা কথা, স্বাস্থ্য সংক্রান্ত কাজ বাদ দিয়ে আরো আনুষঙ্গিক কাজ এই আশা কর্মীদের দিয়ে করানো হয়। সেটা আশা করি এই গভর্নমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়গুলো দেখবেন। আমরা শুধুমাত্র স্বাস্থ্যকর্মীর কাজ হিসেবে স্বাস্থ্যের কাজ করতে চাই। আমাদের দিয়ে অনেক কাজ, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করিয়ে নেওয়া হতো বিনে পয়সায়, সেখানে কোনো পয়সা দেওয়া হতো না। আমার গভর্নমেন্টের কাছে অনুরোধ, আমরা আবেদন করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বিষয়গুলো একটু দেখবেন এবং আমাদের সমকাজে সমবেতন সহ সব যা যা উনি বলেছিলেন আশা করি আমরা সেগুলো পাবো।